সেখানে এই ধরনের বিল্ডিং, আপনার পাশে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয়, সেই বিল্ডিংয়ের 3 তলাতে আমরা দেখলাম তারা যে ডেমোটি করলো সেখানে আগুন ধরেছিল। সেখান থেকে কিভাবে তাদেরকে উদ্ধার করা হলো এবং কিভাবে উদ্ধারকর্মীদের হসপিটালে নেওয়া হবে, কিভাবে তাদের ট্রিটমেন্ট দেওয়া হবে, চমৎকার একটি। এছাড়াও আমাদের ঘরে যদি কখনো আগুন ধরে যায়, গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরে যায় বা অন্য কোনো কারণে যদি আগুন ধরে যায়, সেক্ষেত্রে কীভাবে এই আগুনগুলোকে আমরা নেভাতে পারি, দ্রুত ব্যবস্থা নিতে পারি। আমরা অনেক সময় আগুন ধরে গেলে আমরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি। আমরা বলবো আমরা আতঙ্কগ্রস্ত না হয়ে আমরা যদি এই পদ্ধতিগুলো অনুসরণ করি এবং তাহলে কিন্তু আসলে এই আগুনটি নেভানো সম্ভব। কিন্তু আমরা যদি আতঙ্কগ্রস্ত হয়ে যাই, আতঙ্কগ্রস্ত হয়ে যদি পদ্ধতিগুলো অনুসরণ না করি, শুধু দৌড়াদৌড়ি করি, অথবা যখন কোথাও কোনো আগুন ধরে যায় তখন আমরা সেগুলোকে, সেখানে যে ফায়ারের গাড়ি আসবে সেটিও আমরা তাদের সুযোগ থাকে না, এত পরিমাণে আমরা ভিড় করে থাকি। এতে হয় কি, ভিতরে যে মানুষটি আছে তার জীবন বিপন্ন হয়। তা আমরা সবাই সব ক্ষেত্রে সচেতন হব। আর দুর্যোগের বিষয়ে আমি ইতিপূর্বে বলেছি, আসলে আমাদের মানুষের সৃষ্ট কারণে দুর্যোগের এখন অনেকটা প্যাটার্ন চেঞ্জ হয়েছে। আমাদের ট্র্যাডিশনাল অনেক দুর্যোগ ছিল যেগুলোকে আমরা আমাদের প্রযুক্তি দিয়ে অনেক ক্ষেত্রে আমরা সেক্ষেত্রে কন্ট্রোল করতে সক্ষম হয়েছি। আমি এর আগেও বলেছি আমরা যে সেই চীনের যে হোয়াংহো নদীর কথা বলেছি, কিন্তু আমরা সেগুলোকে হয়তো আমরা প্রশমন করতে পারলেও নতুন অনেক দুর্যোগ সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে আমি মনে করি আমরা আমাদের নাগরিক হিসাবে আমরা যদি সচেতন না হই, আমরা যদি সকল নিয়মকানুন না মেনে আমরা আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করি, শুধুমাত্র আমার স্বার্থ দেখে পরিচালনা করি, তাহলে আসলে এই নবসৃষ্ট যে দুর্যোগগুলো আসে সেগুলোকে কোনোভাবে এখান থেকে আমরা আমাদেরকে সেফ রাখতে পারবো না। তা আমরা সকলকে নিয়ে সুষ্ঠু একটি সুন্দর পরিবেশে বাঁচতে চাই। কোনো দুর্যোগে যেন আমার কোনো আপনজন যেন নিহত না হয়, হারিয়ে না যায়, সেই বিষয়টি মাথায় রেখেই আমরা আজকে যে প্রস্তুতি গ্রহণ করলাম। আমি বিশ্বাস করি যে ইন্ডাস্ট্রিয়াল শহরের মতো, এরকম নারায়ণগঞ্জের মতো একটি শহরে এই ধরনের প্রস্তুতির প্রচণ্ড প্রয়োজন আছে। আরও বেশি আধুনিক ইকুইপমেন্টের প্রয়োজন আছে এবং আরও বেশি ফাস্ট মুভমেন্টের প্রয়োজন আছে। এবং এই ফাস্ট মুভমেন্ট করার জন্য আপনারা যদি দেখেন বিশ্বের উন্নত দেশগুলোতে, সেখানে যদি কোনো অ্যাম্বুলেন্স, কোনো ফায়ার সার্ভিসের কোনো গাড়ি দেখেন, সেই গাড়ির শব্দ শোনার সাথে সাথে অন্য যত গাড়ি থাকুক, সেটা হুএভার হি ইজ, যার গাড়ি থাকুক, সে গাড়িটা আস্তে করে তার লেনটা চেঞ্জ করে দাঁড়িয়ে স্টপ করে দেবে, জাস্ট স্টপ, এবং সে যাবে না। তার অ্যাম্বুলেন্সের গাড়ি বা ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার পর দেন সে মুভ করবে। আমাদের মধ্যে সেই ধরনের সচেতনতা বোধ। এবং আরেকজন, এই যে সে কী দেখালো, সে সম্মান দেখালো, কাকে সম্মান দেখালো? গাড়িটা থামিয়ে আরেকজন মানুষ যে ভালনারেবল, যে মারা যাচ্ছে, যার জীবন বিপন্ন, তাকে সে সম্মান দেখালো। আমরাও যদি সেই মানুষটির প্রতি সম্মান দেখাতে পারি, তাহলেও আমরা অনেক ক্ষেত্রে এই দুর্যোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। আবারও আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।